শ্বশুরমশাই নিজের বাটি থেকে টুক করে একটা মাংসের টুকরো বৌমার পাতে দিয়ে দিলেন। বৌমা অপ্রস্তুত অবস্থায় পড়ে বলে, এ কি করলেন বাবা? আপনিই খান, সারাদিন আপনার যা পরিশ্রম। মাংসের টুকরোটি ফেরত দেওয়ার জন্য সে জেদাজেদি করতে থাকে। শ্বশুরমশাই তপন দাস তৃপ্ত মনে বৌমাকে বলেন, মা, আজ আমি খুব খুশি হয়েছি। বৌমা দীপা কৌতূহলী হয়ে জানতে চান, কেন বাবা, কি হয়েছে? তপন বাবুর একটি বই বাঁধাইয়ের দোকান রয়েছে। বই বাঁধাইয়ে খুব নামডাক তার, অঢেল কাজ। বাড়ির সঙ্গেই দোকান। বাড়ির মধ্যেই রয়েছে আরো দুটি রুম, সংকীর্ণ জায়গা। বাড়ির চতুর্দিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ডাঁই করা বই। একটি রুমে থাকেন দীপার শ্বশুর শাশুড়ি, আরেকটি রুমে দীপা ও তার স্বামী। এছাড়াও রয়েছে আরেকটি অবিবাহিত ননদ। ননদটি কখনো বাবা মায়ের রুমে, কখনো সিঁড়ির নিচে থাকে। রাস্তার ধারে রুমটা সারা দিন বই বাঁধাইয়ের কাজ করেন তপন বাবু। ছেলেও হাত লাগান। দীপারও বয়স অল্প, উচ্চ মাধ্যমিক পাশের পর সদ্য বিয়ে হয়েছে। শ্বশুরমশাইয়ের অনুপ্রেরণায় পড়াশোনা চালিয়ে যায় দীপা। কলেজে ভর্তি হয়েছে ম্যাথামেটিক্স অনার্স নিয়ে। পড়াশোনা সেরে দীপা আজ শ্বশুরমশাইয়ের বই সেলাইয়ের কাজে হাত লাগিয়েছিল। কাজের ফাঁকে ফাঁকে পছন্দের বইগুলো একটু একটু করে পড়ে নিচ্ছিল। সেই দেখে শ্বশুরমশাই আজ ভীষণ খুশি। সেই সূত্র ধরে শ্বশুরমশাই বৌমার প্রশ্নের উত্তরে জবাব দিলেন, আজ আমি ভীষণ খুশি। নতুন বিয়ে হয়েছে, এইটুকু একটা মেয়ে সব জড়তা ছেড়ে আজ তুমি বই বাঁধাইয়ের কাজ করলে। তোমারই সংসার, এইভাবেই সংসারটাকে আগলে রেখো মা। এতক্ষণ শাশুড়ি মা চুপ করেছিল। তিনি এবার অভিমানী সুরে বললেন, আমি কেউ নই বুঝি? এত বছর রেঁধে বেড়ে খাওয়ালাম যে। শ্বশুরমশাই খুনসুটি করে বললেন, তাই উনি শুধু রান্নাঘরটাই চেনেন, বই বাঁধাই ঘরটা চিনতে পারলেন না। সবাই হা হা করে হেসে উঠলো। খাওয়া শেষে সকলের বিছানা রেডি করে দিয়ে দীপা গেল ননদের কাছে। তার কয়েকটা ম্যাথের প্রবলেম সলভ করে দিল দীপা। চলো এবার একটু লুডো খেলি। ননদ তো আনন্দে এক পায়ে খাড়া। লুডোর আসরে একে একে যোগ দিল দীপার শ্বশুর ও স্বামী। ওদিকে দীপার শাশুড়ি এক কোণে বসে ঘন ঘন হাই তুলছে। দীপার শ্বশুর মশাই শাশুড়িকে বললেন, ওগো শুনছো, ঘুমিয়ে পড়ো যাও, আগামীকাল ভোর ভোর উঠতে হবে। দীপা কৌতূহলী হয়ে জানতে চায়, কেন? ভোরে উঠবে কেন? শ্বশুরমশাই বললেন, একটা সারপ্রাইজ আছে। সবাই চুপ। সবাই ভাবছে কি সারপ্রাইজ। দীপা জেদ ধরলো, আর টেনশন নিতে পারছি না, বলেই দাও না বাবা। শ্বশুরমশাই বললেন, আগামীকাল সকাল সকাল আমরা সবাই মিলে মহিষাদল রথের মেলা যাব। আনন্দে নেচে উঠলো দীপা। ননদকে জড়িয়ে ধরলো দীপা। দীপা আনন্দে বলল, বাবা আমি ফুচকা খাবো। শ্বশুরমশাই আবেগপ্রবণ হয়ে বললেন, আচ্ছা আচ্ছা, সব খাওয়াবো। এরপর প্রত্যেকেই দ্রুত বিছানায় চলে গেল। এরপর মাঝে কেটে গেল 10টা বছর। শ্বশুরমশাই মারা গেছেন ইতিমধ্যে। যুগের পরিবর্তনে, ডিজিটাল মিডিয়ার অগ্রাসনে ছাপা বইয়ের জনপ্রিয়তাও কমেছে। ফলে বই বাঁধাইয়ের দোকানটাও বন্ধ হয়ে গেল। বছর 5 হলো দীপা একটি হাই স্কুলে চাকরি পেয়েছে। দীপা একটি সন্তানও হয়েছে। স্বামী একটা ছোট্ট কোম্পানিতে কাজ করে এখন। ননদও বিয়ে করে চলে গেছে। শাশুড়ি মাতা আধ্যাত্মিক জগতে নিজেকে বন্দী করেছেন। সেই ছোট্ট একতলা বাড়িটাও আজ আধুনিক হয়েছে। সেটি এখন 3 তলা, ফ্লোরে মার্বেল দেওয়া, বাথরুম কিচেন সবই আধুনিক। এক গ্রীষ্মের সন্ধ্যায় দীপা বাড়ির 3 তলায় একটি ঘরে এসি চালিয়ে একাকী বসে আছে। এমনিতেই সময় কাটছে না দীপার। তারপরে একটু আগেই একটা ছোট্ট বিষয় নিয়ে স্বামীর সাথে প্রবল ঝগড়া হয়েছে। স্বামী রাগ করে বেরিয়ে গেছেন বাজারে। ছেলে একতলায় একটি রুমে পড়াশোনা করছে। শাশুড়ি মাতা একটি অন্ধকার ঘরে ধ্যান করছেন। দীপার হঠাৎ চোখ পড়লো দেওয়ালে টাঙানো শ্বশুরমশাইয়ের ফটোটার দিকে। পরম যত্নে ফটোটা নামালেন দীপা। তার চোখে জল। ফটোটা ভালো করে মুছে বিড়বিড় করে রুদ্ধ কণ্ঠে দীপা বলল, বাবা, আগে ছোট ঘর ছিল, অনেক মানুষ ছিল, থাকার জায়গা ছিল না, কিন্তু অনেক আনন্দ ছিল, জীবনে সুখ ছিল। আর আজ অনেক বড় ঘর হয়েছে, মানুষের সংখ্যা কমে গেছে, থাকার জায়গার অভাব নেই, কিন্তু আজ আর কোনো আনন্দ নেই, জীবনে সুখ নেই। বন্ধুরা, এই ছোট ছোট গল্পগুলো যদি ভালো লাগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না।